হইছে এই ফকিন্নির বাচ্চাই বালাগুলা চুরি করছে। দেখি এই তো আমার বালা, কালকে রাতে থেকে আমি তন্ন তন্ন করে খুঁজছি, আমার হাতটা খালি। সিসিপিএন এটা একটা কাম করলেন, আপনি নিজের ছেলের বাড়িতে এমনি করে চুরি করতে পারলেন? বিয়ান সাহেবা, এইগুলো আপনি কি করেন? আমি বালা চুরি করুম কেন? বালা চুরি করে আমি কি করুম? আরে বাবা রে বাবা, বালা দিয়ে কি করবো, একেবারে মন্ডাই চাইতেছে। এই তুই যদি বালা চুরি করে না থাকস তাহলে এই বালা তোর ঘরের ভিতরে গেল কেমনে? ভুল করছি, তোর আর তোর পোলারে এই বাড়িতে ঠাই দিয়ে ভুল করছি, চোর কোথাকার। বিশ্বাস করো বৌমা, আমি বালা চুরি করি নাই। আমার লগে কেউ ষড়যন্ত্র করতেছে, মনে হইতাছে ঘরে কেউ রাইখা আইছে। তুই বালা নেস নাই, তুই না নিয়া তোর ঘরের ভিতরে জিনে যায় বালা থুই আইছে, তাই না? বালিশের নিচে, তোর বালিশের নিচ থেকে আমি নিজের হাতেই বালা উদ্ধার করছি। বিশ্বাস করো বৌমা, আমি বালা চুরি করি নাই। মিলা, টাকা পয়সা খরচ করে খাওয়ায় পড়ায় কে ঘরের মধ্যে চোর পাল্টাছি, এর একটা বিচার করা দরকার। এমন শিক্ষা দেওয়া দরকার যাতে আর জীবনে চুরি করতে না চায়। বৌমা, আমি বালা চুরি করি নাই, কইতাছি তুমি বিশ্বাস করো না। ওরে বাবা রে বাবা, মুখের মধ্যে জোর কত! চুরি কইরাও মুখের মধ্যে এত তেজ কই থেকে আসে? দেখছো মা, দেখছো? হ্যাঁ, এই মতো এর মতো চোরের কি করা দরকার? মাইরা একেবারে মুখ ভাঙা দেওয়া দরকার না? আরে না, এখন মার পুত্রের একসাথে একটা শিক্ষা দেওয়া দরকার। শিক্ষা দিমু মানে জন্মের শিক্ষা দিমু, যাতে জীবনে আর চুরি করার সাহস না পায়। আমার ধরো তো একটু, এই বাইরা বাইরা, তুই আমার বাড়ি থেকে বাইরা বাইরা বাইরা। বৌমা, শুরু হয়েছে, নাটক শুরু হয়ে গেছে। বৌমা, তুমি আমার লগে এমন করো না বৌমা, আমার শরীরটা ভালো না, তুমি যদি এমন করো আমি তো মরে যাবো বৌমা। আল্লাহ গো, আমার মাথাটা তো ফাইটে গেছে, এখন আমার কি হইব? মইরা যাবি, মরস তো আর নাই। তুই মরলে আমি আর আমার মা তো বাইচা যাই, তোর মতো চোরের বাইচা থাকার কোনো অধিকার নাই। তোর মতো চোর বাইচা থাকলে দেখা যাবে মাটি সুদ্ধা খুইরা আমার বাড়িটাই চুরি হয়ে গেছে। আর সারাটা দিন তো পোলাডারে আসলের মধ্যে বাইন্দা রাখোস, এতই যদি পোলারে নিজের কাছে রাখবে আমার সাথে বিয়া দিছিলি কেন? বৌমা, আমার পোলা আমার কথা শুনবো না তো কার কথা শুনবো? আমি তোরে পেটে ধরছি, কষ্ট করে মানুষ করছি, তুমি এমন করো না বৌমা। আমার পোলায় যদি শুনে আমি চুরি করছি, আমার পোলায় অনেক কষ্ট পাইবো। ওহো, কষ্ট পাইবো? তা এত যদি পোলার কষ্টের কথা চিন্তা করো, চুরি করার আগে মনে আসিল না? দেখছস, মহিলার মুখে জোর কমে না, চুরি করছে তারপর মুখে জোর কমে না। ওরা এমনি হইব না, ওরা আরো শিক্ষা দিতে হইব, ওরা আরো মার। মহিলা মুখ ভাঙ্গা দেয়, নইলে ওর শিক্ষা হইব না। ওরে মারমু মানে ওরে যে এখনো জিন্দা রাখছে, এটা তোর নসিব। একেবারে না মনটা চাইতেছে মাইরে মাইরে। বৌমা, একেবারে ঠিক আছে। বৌমা, আমার মাথাটা তো ফাটাই দিছো, আর মারো না, আমার লাগে এমন করো না বৌমা, আমি তো বাঁচুম না। তুই বাঁচবি না তো আমার কি? তুই মইরা যা, তুই মইরা গেলে তো আমি বাইসা যাই। কইতাছি তোর কান দিয়া কথা যায় না, তুই মর। আল্লাহ গো, কি অন্যায় করছি আল্লাহ, আল্লাহ গো। মা, 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 তুমি রোদের মধ্যে উঠানো তোমার মাথায় রক্ত মারিতেছে কে? কি হয়েছে তোমার মাথায়? হ্যাঁ, মাথা ফাটলো কেমনে? বাজান রে, তেমন কিছু হয় নাই, ওই রোদে উঠানে বাইরেছি তো মাথা চক্কর দিয়ে পড়ে গেছি, একটু আঘাত পাইছি। আরে একটু না তো মা, তোমার মাথা ফাইটে রক্ত মারিতেছে আর তুমি কইতেছো একটু? বাড়িতে কি কেউ নাই? তোমার একটা কাপড় বেঁধে দিতে পারতো না? এই মিলা, মিলা, এই কি হইছে? এমন চিল্লাইতাছো কেন? হ্যাঁ, চিল্লায় বাড়ি মাথায় তুলতেছো? তোমার জ্বালায় কি একটু শান্তি মতো থাকতে পারবো না? বাড়ি করে যে থাকো, বাড়ি করে কি হইতেছে ওটা খেয়াল রাখো। আমার মাঝে এরকম রোদের মধ্যে মাথা ফাটায় বসে রইছে, একটু কি ব্যান্ডেজ করে দিতে পারতো না? আমি কি ডাক্তার? আমার দেখে মনে হয় আমি ডাক্তার। আমি ব্যান্ডেজ করবো কেমনে তোমার মারে? আরে ডাক্তার না বুঝলাম, কিন্তু আমার মায়ের মাথা তো কিছু করতে পারতা, ফার্মেসিতে তো নিয়ে যেতে পারতা, নাকি সেটাও পারতা না? মা মইরা যাক, আমি কেন ফার্মেসিতে নিয়ে যাইবো? তোর ইচ্ছা করলে তোর মারে তুই নিয়ে যাবা। এটা তুমি কি কইলা? আমার মা মৃত্যুর মুখে আর তুমি তোমার জিদ নিয়ে আসো? এই শোন, তোর মার না অনেক বয়স হয়েছে, সে বাইসা থাকলে কি মইরা গেলে কি? বাইসা থাকলে বরং আমার ঘাড়ে একটা বোঝা চাইপা আছে, মইরা গেলে আমি একটু শান্তিতে থাকতে পারি। এই তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মার মৃত্যু কামনা করস? আমার মা তোর কাছে বুঝাই গেছে না? জামাই, তুমি ভুলে যাও না, তুমি এবারে তো ঘর জামাই থাকো, আমার মেয়ের কারণে তুমি এবারে আসো। আর নইলে কবে এবার থেকে ঘর ধাক্কাতে তোমার বের করে দিত। আরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে? আপনাদের বাড়িতে থাকি বলে কি আমার ঘরে কিনা নিছেন?
মানুষ মনে হয় না, আমাকে অমানুষ মনে হয়। তুই অমানুষ, তুই মানুষ না। তুই এই ফকিন্নের জন্য আমার গায়ে হাত দিছস না? তোর হাত যদি আমি না ভাঙছি রে, তাহলে আমার নাম মিলা না, কথাটা মনে রাখিস। আপনার মেয়েরা শুধুমাত্র নষ্ট হয়েছে আপনার কারণে। মানুষ তো বানাইতে পারেন না, একটা অমানুষ বানাইছেন। তোদের মতো জানোয়ারকে মানুষ করার জন্য এরকমই দরকার। আমার ঘরে থাকোস, আমারটা খাস, আমার মেয়েকে হাত তোলস। জামাই, তুমি কিন্তু কাজটা মোটা ভালো করো নাই। বাবারে, তুই ছোট্ট একটা বিষয় নিয়ে বৌমার গায়ে শুধু শুধু হাত তোলা উচিত হয় নাই। বাবারে শোন, বোর গায়ে হাত তুলতে হয় না। বোর গায়ে হাত তুললে সংসারে শান্তি থাকে না। শোন, বউ কেমন তুই তো জানোস। এই যে কয়ে গেল যে আমগরে ঘরে ঢুকতে দিব না, ও যদি সত্যি সত্যি আমগরে ঘরে ঢুকতে না দেয়, আল্লাহ জানে কি চেয়ে কি কইরা ফেলাইবো। ওরা কি করবো সেটা আমি পরে দেখবো, আগে তুমি ডাক্তারের কাছে চলো। উঠো 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 মা। কি হ্যাঁ, কথা কি মনে নাই, কানা যায় না? কইছি না টাকা ছাড়া আমার বাড়িতে কোনো জায়গা নাই। তোর ভাইয়ের কাছ থেকে যতদিন তুই টাকা না আনতে পারছস, ততদিন তুই আমার বাড়িতে থাকতে পারবি না। তোর বাড়ি থেকে বাইরো। তুমি এগুলো কি বলতেছো? ভাইয়া টাকা কই পাইবো? ভাইয়ের কাছে যদি টাকাই থাকতো অনেক আগেই তোমারে দিত। আর আমার কাছে তো টাকা নাই যে আমি তোমারে টাকা দিব। ন্যাকামো, ওই ন্যাকামি করিস না, বুঝছস? এই ন্যাকাম আমার ভালো লাগে না। তোর ভাই আমার সাথে জোচ্চুরি করছে, বাটপারি করছে। বিয়ের সময় আমারে কইছিল 1 লাখ টাকা দিব, দিছে কত? 50,000 টাকা। আর বাকি 50,000 টাকা বাকি রাখছে। বাকি 50,000 টাকা ভাইয়ের কাছ থেকে যদি না আনতে পারস, আমার বাড়ির ভাত বন্ধ তোর। আমার বাড়ি থেকে বাইরো। শোনো, ভাইয়ের কাছে যদি টাকা থাকতো এতদিন তোমার টাকা দিয়ে দিত। আমাদের তো নদীতে বাড়ি ঘর ভাইঙ্গা সবকিছু নিয়ে গেছে। আমার ভাই পুরো নিঃস্ব হয়ে গেছে। এখন আমার ভাই কোনো উপায় না পাইয়া তোমাদের পাশের গ্রামে তার শ্বশুর বাড়ি, সেখানে ঘর জামাই হইয়া থাকতেছে। ওই থাম, এত লেকচার আমারে দিস না। লেকচার আমার ভালো লাগে না। আমি এত কথা শুনতে চাই না। আমার টাকা লাগবো, টাকাই না দে বাস। আমি তোমারে 1 টাকাও দিতে পারবো না। এই টাকা নিয়ে জায়গা জমিন বেচা তুমি সারাদিন নেশা করো আর জুয়া খেলো। তোমার নেশা করার জন্য আমি তোমারে কোনো টাকা দিতে পারবো না। তোমার জন্য আমাকে সংসারটা পুরো শেষ হয়ে গেছে। এই আমি নেশা করি না, আমি জুয়া খেলি। আব্বা যা রাইখা গেছে সবকিছু তুমি বিক্রি করে শেষ করছো। সারাদিন তুমি নেশা করো। এখন থাকার মতো শুধু এই ভিটা মাটিটাই আছে। যাও তো তুমি আমার সামনে থেকে, আমার লগে কথা বাড়াইও না। এই এই তোর তো বহুত সাহস বাড়ছে রে। তোর তো শরীর ধরাইতেছে। দাস কই, আমার কথা কানে যায় না? কইছি না টাকা লাগবো, আমার টাকা লাগবো। ভাইয়ের কাছ থেকে টাকা না দে, টাকা ছাড়া আমার বাড়িতে তুই ঢুকতে পারবি না। তারপর তুই আমার কথাও মান্য করে বাড়িতে ঢুকোস? তোর এত বড় সাহস! দেখো, আমার পেটে অনেক ব্যথা করতেছে। সারাটা দিন আমি সংসারের সমস্ত কাজ করি। এই সময় মানুষ একটু রেস্টে থাকে, আর আমার কপালে ওইটুকুও জুটলো না। ওই তোরা কতবার কইছি তোরে পেটের বাচ্চা নষ্ট কর, তারপর তুই কেন নষ্ট করতেছিস না? ঢং করস না? আর বাচ্চা, এগুলো তুই কি কস? এটা আমার সন্তান, আমার কলেজের টুকরা। তুই আমার গা হাত তোলস? তোর কলিজার টুকরা না? কলিজার টুকরা, তোর কলিজার টুকরা না। আল্লাহ গো, আম্মা, আপনার বলে আমারে মাইরা ফেলতেছে। ও আল্লাহ গো, আম্মা, আপনার বলে আমারে মাইরা ফেলতেছে। আম্মা, কেউ বাঁচাতে পারবো না কে? তোরে তোরা যে কেউ বাঁচাতে পারবো না তোরে। এই দরজা লাগাইছস না? মনে করছস ঘরের ভিতর ঢুকে তুই বাইসে যাবি? দরজা লাগা বাইসে যাবি? বাঁচতে পারবি না। তোর আজকে মাইরা তারপর আমি ভাত খামু। তোমার দুটো পায়ে ধরি, তুমি আমার লগে এমন করো না। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আর পেটে অনেক ব্যথা করতেছে। মাপ মাপ তোর করুম, দরজাটা খোল। তোরে যে কেমনে মাপ করুম তুই আজকে টের ভাবি। মাপ কত বড় কি বাইরে তুই কতক্ষণ থাকবি? বইলাম আমি, তুই
বাইরে হইস গা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তোলস? টেকানোর নাম নাই, বাহাদুরি মারাস না? তোর না মারি এত আজকে গোসলি করুম না আমি। মা, মা, আরে কই গেলা? মিলা, মিলা, কি রে মা, চুপ করে আসিস কেন? এটা আমি ডাক্তার, তুই শুনস না? কি রে, কি হয়েছে? আরে বাবা, কথা ক। এমন ভাবতেছিস কেন? আগে কইছিলাম না ওই ফকিনের বাচ্চারা বিয়ে করিস না, ভালোবাসা বিয়ে করছিস, এখন বস। কত বড় সাহস! ও ও আমার গায়ে হাত তুলছে, হ্যাঁ, ওর মার জন্য। আমি যে এর প্রতিশোধ কতটা ভয়ঙ্কর ভাবে নিব এটা ও নিজেও জানে না। আমি কি ওর এমনি এমনি ছাইড়া দিব? আচ্ছা, ওর মা যে বালা চুরি করছে ওই কথা ওরা কইছিলি? আরে বালাসুরির কথা কইলে ও বিশ্বাস করতো না তো। আর ওই সময় কইলে আমরা ধরা পড়া যাইতাম না। আমি যে ওরে কি করতে ইচ্ছা করতেছে আম্মা, আমি তোমারে বুঝাইতে পারতাছি না। আম্মা, তুমি যেমনে পারো আমার একটা বুদ্ধি দাও। আমি আমি এই ফকিনীর বাচ্চার কাছ থেকে প্রতিশোধটা নিতে চাই। আম্মা, একটা বুদ্ধি দাও আমারে তুমি। কি প্রতিশোধ নিবি তুই? তুই কি লোক শক্তি দিতে পারবি? তুই ভালোবাসে একটা ফকিনীর পোলার বিয়ে করছিস, এখনো তোর ভুল শুধরানোর সময় আছে। তুই তো আমার কথা কোনো পাত্তাই দিস না, এখনো সময় আছে। তুই ফকিনীর বাচ্চার ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স তো আমি ওরে দিবই আম্মা, তবে আমি ওরে ডিভোর্স দেওয়ার আগে ওরে একটা শিক্ষা দিয়ে নিতে চাই, যাতে ও কোনোদিন আমার চোখে চোখ না রাখা কথা বলতে পারে। আমি যে কি করবো, আমার মাথা কাজ করতেছে না। আম্মা, তুমি তো আমার মা, একটা বুদ্ধি দাও, একটা পরামর্শ দাও, যাতে আমি ওর একটা প্রতিশোধ নিতে পারি। কি শিক্ষা দিবি তুই? তুই তো মুখোমুখি কথা বলতে পারস, কাদের বেলা তো কিছু করতে পারস না। আম্মা, একটু ভাবো, তাড়াতাড়ি ভাবো। এই ফকিন্নির বাচ্চারে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শরীরটা ঠান্ডা হইতেছে না, মাথা ঠান্ডা করতে পারতেছি না। আমার একটু সময় দে, একটু ভাবতে দে। পাইছি বুদ্ধি। কি বুদ্ধি পাইছো? মিলা, মিলা, দেই সর। এই খারাপ, কোন অধিকারে, কোন মুখ নিয়ে আমার বাড়িতে তোরা ঢুকতেছস? হ্যাঁ, তো লজ্জা শরম নাই? মিলা, মাথাটা একটু ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো। আমগো তো আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমরা কই যাবো? তোর মন চায় তোরা গাছতলায় যায় মর, রাস্তায় যায় থাকবি, কই যায় মরবি সেটা আমারে জানানোর কিছু নাই, কিন্তু আমার বাড়িতে তোরা আর ঢুকতে পারবি না। বৌমা, তুমি যদি এমন করো আমার অবস্থাটা কেমন হবে একবার ভাইবা দেখছো? মাইয়ার বাড়িতে যে জামু, সেই জামাইটাও তো ভালো না। আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে। তুমি যদি ভিতরে যাইতে না দাও আমি আরো অসুস্থ হয়ে যাবো বৌমা। এই মহিলা একদম চুপ। যত নষ্টের গড়া হইতাছে এই মহিলা, এই মহিলার জন্য আমার স্বামী আজকে আমার গায়ে হাত তুলছে। কই, আগে তো কোনোদিন এরকম হয় নাই। যত নষ্টের গড়া হইছস তুই, তোরে আমি এই বাড়িতে ঢুকতে দিব না। তোরা মাই পোলা দুইটা এখন আমার বাড়ির থেকে বাইরে যাবি, যা। মিষ্টি মিষ্টি কথা কইয়া চিরা ভিজবো না। আমার বাড়িতে থাকি আমার মায়ের গায়ে হাত তোলে, আবার আছে বৌমা বৌমা করতে। তোদের এ বাড়িতে কোনো জায়গা হবে না, এক্ষুনি বের আমার বাড়ির থেকে। এই শুধুমাত্র আপনার জন্য আপনার মেয়েটা এত খারাপ হইতাছে। আপনি ওর কানে কান পরা দেন আর ওইগুলাই করে। আমার কারণে আমার মাইয়া নষ্ট হয়েছে, আমার যা খুশি আমি তাই করবো। তারপর তোর মতো জামাই আমাকে দরকার নাই, দরকার হলে আমার মায়ের আমি ডিভোর্স করাই দিব। আপনি এইসব কি বলতেছেন? আপনি একটা মা হইয়া এই কথা কিভাবে বলেন? আমার মা যা কইছে একদম ঠিক কথা কইছে। তোগর মতো দুইটা ফকিন্নি রে আমাগো বাড়িতে আশ্রয় দেওয়াটাই বলেছিল। তোগো দুই চোখ যেদিকে যায় ওদিকে যায় মর। আমার কথাটা একটু শুনুন। কথার আমি গোষ্ঠী মারি, তোর যেই না মন চায় ওলে যায় মর। মিলা, কি করুম বাবা এখন? কই যাবো? চলো মা, কই যাই না যাই ওটা পরে দেখবো, কিন্তু এখানে আর থাকবো না। চলো। আমি একবার ডাইকা দেখবো বৌমারে। না মা, আর অপমান হওয়ার দরকার নেই। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ।
আল্লাহ আল্লাহ একটু কষ্ট করো মা। আমার খুব কষ্ট হয়ে যেতেছে, তাই না মা? তোমার আর কষ্ট করতে হবে না। আমি তোমার হলে শহরে চলে যাবো মা। এই জায়গা আর তোমার রাখুম না। ওরা মানুষ না, ওরাও মানুষ। ওরা তোমার এই জায়গায় রাইখা গেলে তোমার মেরা ফেলাইবো মা। ওগোর অহংকার, অহংকারে ওগো পা মাটিতে পড়ে না। ওগো বাড়িতে থাকি বলে আমাকে মানুষই মনে করে না। বাজান, আমার আর পা চলতেছে না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। আমার একটু পানি খাওয়াইতে পারবি বাজান? তোমার শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে মা, পানি খাইবা? মা একটু কষ্ট করো, একটু সামনের দিকে যাই, দেখি কোনো দোকানপাট পাই কিনা, ওখানে পানিও খামো, কিছু খাইও নেবো মা। চলো চলো। ও বাবা, ও বাবা, একটু কষ্ট করো মা। আল্লাহ আল্লাহ। আম্মা, আপনার ছেলের আপনি একটু বুঝাইতে পারেন না? আপনার ছেলে আমার সাথে কি শুরু করছে? আমার পেটের সন্তানরে নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছে। আপনি যখন বাড়িতে ছিলেন না, আপনার পোলা তো আমার উপর আক্রমণ করছিল। আমি যদি ঘরে ঢুকে দরজাটা না আটকাইতাম, এতক্ষণ আমি আর আমার সন্তান লাশ হয়ে যাইতাম। আচ্ছা বৌমা, তুমি কি আমার পোলার মন মতন একটু চলতে পারো না? আর ওর মন মতন চললে তার কোনো সমস্যা থাকার কথা না। আপনি এগুলা কি কইতেছেন? আপনার ছেলে সারাদিন নেশা করে, জুয়া খেলে, বাড়িতে এসে আমার সাথে ঝামেলা করে, মারধর করে, আর আমারে কয় আমার বাইরের কাছ থেকে টাকাই না দিতে। আমার বাইরের কাছ থেকে আমি কেমনে টাকাই না দিব? এটা কি সম্ভব? সম্ভব না কেন? তুমি যদি তোমার বাইরে কও ইনায় বিনায় যে তুমি অনেক কষ্টে আছো, তাহলে তো তোমার ভাই তোমার টাকার ব্যবস্থা করে দিব। দরকার বলে একটু কান্দাকাটি করবা। স্বামীরা ভালো রাখতে হইলে সবকিছু করণ লাগে, বুঝছো? আম্মা, আপনি খুব ভালো করেই জানেন আমার ভাইয়ের অবস্থা ভালো না। আমার ভাই তো এখন নিঃস্ব হয়ে গেছে, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। আমার ভাই কেমন করে এখন আমার টাকা দিব? শোনো বৌমা, নাকামি করো না। আমার ছেলে তোমার লোকে যা করে না একদম ঠিক করে। আমার তো উচিত তোমার বাড়ি থেকে বাইর করে দেওয়া। স্বামীর বাড়িতে থেকে বাপের বাড়ি টান টানো না। হুম, ওই জামাইরে একটু সাহায্য করবা তা না, খালি বাপের বাড়ি টান টানো। আর তুমি যে একটা অলক্ষী, তোমার মতন মাইয়া যে সংসারে থাকে না, এই সংসারে কোনোদিন শান্তি আইব না। আমার জায়গা জমি তুমি আনার পরে সব শেষে। জুয়া খেললার নেশা করে তো সব জায়গা জমিন আপনার পোলা বিক্রি করে দেয়। আমি কি তারে কই যে এগুলা বিক্রি করে আমারে টাকা দাও? আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না, কিছু কইলে আমারে মারধর করে। আর আপনিও তো আপনার পোলারে কিছু কর না, এখন সব দোষ আমার। এই বৌমা, মুখে মুখে কিন্তু তর্ক করবা না। তোমার বাপ মা কি শিখায় না শ্বশুর শাশুড়ির লোকে কেমন কথা কইতে হইব? আর শিখাইবো কি? আইসো কইতে দেখতে হইব না? ফকিন্নি ঘরের তো আইসো। আমি ফকিন্নি ঘর থেকে আইছি, আপনারা তো ভালো ঘরের মানুষ, তাহলে আপনার পোলা যৌতুকের টাকার জন্য আমার উপর অত্যাচার করে কেন? আমার সন্তানের উপর আঘাত করে কেন? তুমি কিন্তু বেশি বড় বড় কথা কইতাছো। এর পরিমাণ নাম কিন্তু ভালোই নাম কই দিলাম। শীত কথা কইতাছি তো, এখন আপনার ভাল লাগবো না। আপনার ছেলে কি কই জানেন? এই সন্তান নাকি তার লাগবো না, সন্তান নষ্ট করে ফেলাইতে কয়। ওর যদি দরকার না হয় না, তাহলে রাখো না। আর সন্তানের বাপ তো হইছে আমার ছেলে। ওর যদি সন্তানের দরকার না পড়ে, তাহলে তুমি রাখবা কেন? নষ্ট করে ফেলাও। আম্মা, আমার পেটে আপনাকে বংশের প্রদীপ, আর আপনি আমার এই কথাটা কইতে পারলেন? এই কথাটা কোয়ার আগে আপনার বুকটা একটাবার কাঁপলো না? বুক কাপড় কি আছে? বুক কাপড় কি আছে? বিয়া হইলো মাত্র কয়দিন, কই স্বামীরে লইয়া একটু আউস আল্লাহ করবা, আমার একটু সুখ শান্তি দিবা, তা না করে কি করলা? বাচ্চা লইয়া ফেলে। আসলে তুমি চাও না যে আমি একটু সুখ করি। শোনো একটা কথা কই, এই বাচ্চা যেমনি নষ্ট করার লাগে, ডাক্তারের লগে যেয়ে সলা পরামর্শ করো, বুঝছো? বাচ্চা বাচ্চা হুনতে হুনতে পাগল হয়ে গেলাম। আল্লাহ, আমি এটা কি শুনতাছি? মোর পায়ের নিচের মাটি তো পাকা হয়ে যাইতাছে। তোমার শরীরটা এখন একটু ভালো লাগতেছে? না রে বাজান, শরীরটা আস্তে আস্তে আরো দুর্বল হয়ে যাইতাছে।
তুই কোনো চিন্তা করিস না বাজান, সুস্থ হয়ে যাবো। ও বাজান, তোর কাছে কি চলার মতো কোনো টাকা পয়সা আছে? যেইটুকু আসছিল ওইটুকু দিয়ে তো তোমার এই ব্যান্ডেজ আর ওষুধপত্র কিনে বেলাইছি। তুমি চিন্তা করো না মা, ওইসব নিয়ে চিন্তা করো না, আমি আছি না, আল্লাহ আছে, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। বাজান, তুই কি কোনোভাবে একটা চাকরি জোগাড় করতে পারোস না? এত লেখাপড়া কইরা শ্বশুর বাড়িতে বইরা আসস, কত কষ্ট কত অত্যাচার সহ্য কইরা থাকতাছস। এইভাবে কি পুরুষ মানুষের জীবন চলে রে বাজান? মা আমি তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোথাও তো একটা চাকরি হইতেছে না। আজকে যদি আমার একটা ভালো চাকরি থাকতো, তাহলে মিলা আর ওর মা কোনোদিন আমাগুলোকে এমন করতে পারতো না। মা কোনোদিনও পারতো না। মা, তুমি আমার লাগে দোয়া করো মা, দেখবা যে আমার একটা চাকরি ঠিকই হয়ে যাব, ঠিক হয়ে যাবে। আমি তো তোর জন্য দোয়া করতেই থাকি, কই চাকরি তো হয় না। মানুষের পায়ের নিচে পইরা থাকি, কত কষ্ট কত অত্যাচার আমাদের সহ্য করে থাকতে হয়। মা মা ভুলে গেছো, আল্লাহ কি কইছে, আল্লাহ কইছে না ধৈর্য ধরতে। তুমি খালি দেখো, একদিন আমার অনেক বড় একটা চাকরি হইব, আমি অনেক টাকা বেতন পাবো। ধৈর্য ধরো মা। বাজান, তুই যেদিন অনেক বড় চাকরি পাবি, অনেক টাকা পয়সা হইব, সেই দিন মনে হয় আমি আর বাইসা থাকুম না রে বাজান। মা তুমি এসব কি কইতাছো? তোর সুখ দেখা যাইতে পারুম না মনে হইতাছে। মা খবরদার কইতাছি, তুমি এই ধরনের কথা মুখে আনবা না। আর আমার মা যদি না থাকে তাহলে আমার এই সুখ দিয়ে কি হইব? আমার এই সুখের দরকারটা এবার তুমি দেখো মা, একদিন আমাকে গ্রামে আমি নিজের গাড়ি দিয়ে তোমার লইয়া আনো। যখন তুমি গাড়ির থেকে নামবা, সবাই তোমার দিকে হাঁ করে তাকাই থাকবো। বাজান, মন খারাপ করিস না, আমি মা হইয়া তোরে দোয়া করতেছি। তুই একদিন অনেক বড় হবি, তোর অনেক টাকা পয়সা হইব। যারা তোরে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তারা তোর পায়ের কাছে পইরা থাকবো। বাজান, তুই কিছু খাস নাই, মুখটা কেমন শুকনা লাগতেছে। মা কে কইছে আমি খাই না? তুমি এগুলা নিয়ে কেন চিন্তা করতেছ? আমি ঠিকঠাক খাওয়া দাওয়া করতেছি। মা একটা কাজ করে চলো, আমরা বরং রূপাগো বাড়ির দিকে যাই, এছাড়া তো আর আমাকে কোথাও যাওয়ার জায়গা নাই। কি কইতাছস বাজান? আমার মাইয়াডা ওই বাড়িতে তো নিজেরই জায়গা হয় না, সারাদিন ওর উপরে কত অত্যাচার করে, কত কষ্ট সহ্য করে আমার মাইয়াডা ওই বাড়িতে থাকে। আবার আমরা যাই জ্বালামু, কি আর করবো? চল, ওর বাড়ি ছাড়া তো আর আমাকে এখন কোনো জায়গাও নাই। চল। আল্লাহ আল্লাহ, ও বাবা। রূপা, 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 এই কি মা, তোমার মাথায় কি হইছে? ব্যান্ডেজ করা কেন? ভাইয়া, মায়ের মাথায় কি হইছে? আরে ওই মায়ের রোদের মধ্যে উঠানে একটু কাজ করতেছিল, হঠাৎ মাথাটা ঘুরে পইরা যে কপালে একটু চোট লাগছে। মা, বেশি আঘাত লাগছে, ব্যথা পাইতেছো? আচ্ছা ভাইয়া, মায়ের নিয়ে ঘরে চলো। না রে মা, তেমন ব্যথা পাইতাছি না। জামাই বাবা, ভালো আছো? বিয়ান সাহেবা, ভালো আছেন? হ, ভালোই আছি। তা কি মনে করে এত রাইতেছেন? কোনো সমস্যা নাকি? না পোলার বউ ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে? না না মামিমা, তেমন কিছু না। ওই মায়ে কয়দিন ধরে কইতেছিল রূপার একটু দেখতে যাইবো, আমি আসলে সময় পাইতেছিলাম না, আজকে সময় পাইছি তাই ভাবলাম যে আজকেই মারে নিয়ে আসি। ভাইজান কইতেছেন বোনের দেখতে আইছেন, আলামত তো দেখতেছি না। হ্যাঁ জানেন বোন পোয়াতি, এই সময় একটু পথ্য লাগে, ফলমূল লাগে, আইসেন তো হাত পা লইয়া ঠনঠনা। না না, আসলে হয়েছে কি, আস্তে আস্তে সন্দেহ হয়ে গেছে তো, তাছাড়া মায়ের শরীরটাও ভালো না, এই জন্য আর সময় পাই নাই। এই, তুমি এসব কি বলতেছো?
বাড়িতে মেহমান আসলে কেউ এসব কথা বলে নাকি? তাছাড়া তোমাগো বাড়ি থেকে কি আমাগো বাড়ি অনেক দূরে নাকি যে হাতে করে কিছু নিয়ে আসতে হইব? তুমি একটু চুপ করো তো। হ্যাঁ, ওনারা কই আইছে? ওনারা জামাই বাড়িতে আইছে, বোনের বাড়িতে আইছে। আর কাছাকাছি বাড়ি হইলে এই জন্য খালি এতে আসতে হইব? মান সম্মান একটা ব্যাপার আছে না? মানে তোমাকে ইজ্জত না থাকতে পারে, আমার তো একটা ইজ্জত আছে। সবাই তো দেখছে, হ্যাঁ, যে বোনটা দেখতে আসছে, কি নিয়ে আসছে, ঠনঠনা খালি হাতে হাত পালো হয়েছে। আরে বাজান, তুই কারে কি কস? হ্যাঁ, নিজেরই তো থাকে অন্যের বাড়িতে, চাকরি বাকরি নাই, ফকির বেশে চলে, বুঝছ না? কি নিয়ে আইবো? কার লগে যে কি কইতে হয় এটাই মনে হয় তুই শিখছ এখন। না না মামিমা, আসলে আমার একটু ভুল হয়ে গেছে। আমার একটু ফল ফ্রুট নিয়ে আসার দরকার ছিল। বললাম না যে আসলে সময় পাই নাই। আমি মনে হয় ফল ফ্রুট না নিয়ে এসে একটু ভুল করে ফেলাইছি মামিমা। আরে বাবাজি, তুমি কিছু মনে করো না তো। বৌমা, যাও তোমার মায়ের নিয়ে ঘরে যাও। তোমার মায়ের মনে হয় অনেক ক্লান্ত। আম্মা, ভাইয়ারে নিয়ে ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, মানলাম ভাইজান, যে যে আপনি তাড়াহুড়ো করে আইছেন, আপনি সময় পান নাই। এই যে আপনার লগে তো আমার পুরোনো লেনদেন, এইটা তো এখনো ডিউ আছে। 50,000 টাকা সে কবে থেকে দেন দেন করে এখনো দিতেছেন না। আমার এদিকে কত খরচ, ও এখন ওর পিছনে অনেক ডাক্তার খরচ, ওষুধপত্র লাগে, নানা জায়গায় আমার খরচ পাতি, নানান কিছু। কই টাকাটা তো আমার দিবেন দিবেন করে দিতেছেন না, ঘুরাইতেছেন আমার চরকির মতো। কাজটা তো ঠিক করতেছেন না। না, হয়েছে কি হারুন ভাই, মানে আমি দিয়ে দিব টাকা, আসলে দিয়ে দিব, হাতে আমার নাই তো। আমি একটা চাকরির খোঁজ করতেছি, চাকরিটা পাইলে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। আর আমি তোমার কথা দিতেছি, আমার বোনের বাচ্চা হইব না, আল্লাহ দিলে এর মধ্যে যদি আমার চাকরিটা হয়ে যায়, তাইলে আমার বোনের ডেলিভারির খরচটাও আমি দিয়ে দিব। আর তোমার 50,000 টাকা তো দিমই। ওরে বাবা, 50,000 টাকা আলাদা দিবেন? হ্যাঁ, ডেলিভারির সময় আপনি টাকা খরচ করবেন, তা আবার চাকরি হইলে মানে গাছে কাটাল গোফে তেল। হ্যাঁ, আর এই যে ঘুরাইতেছেন আর ঘুরাইতেছেন, আমি চণ্ডীদাসের মতো বসছিল ঘাটে বইয়া থাকুম, কখন রজকন্যা এসে ধরা দিবে। তারপর আমার ভাইজান এসব অবুঝরে বুঝাইন, পাগলরে বুঝাইন, আমারে বুঝাইতে যায় না, বুঝছেন? হ্যাঁ, এগুলো আমি ভালো বুঝি। এই তুমি চুপ করো, কি সব কথা কইতাছো আমার ভাইয়ারে? কথা কর তো সময়ও আছে। আর আমি ঠিকই বুঝতে পারছি তুমি এই টাকা দিয়ে কি করবা। জুয়া খেলবা, জুয়া খেললে সব টাকা তুমি শেষ করবা। চুপ করবে তুমি? মাস্টারি করো না? হ্যাঁ, মাস্টারি করো। ও মা ভাইয়ের কাছে পাইয়া হ্যাঁ গো সামনে আমার অপমান করতেছো। শক্তি বেড়ে গেছে মা আর ভাইরে পাইয়া। যাকটা কদিন থাকবো, এরপর দেখাবো আমি, উসুল করুম সব আমি। মা, তোমার জামাইয়ের কথা কিছু মনে করো না, ও একটু এরকমই। ভাইয়া, মাইরে নিয়ে ঘরে চলো, এত দূর থেকে আইছো, তার মধ্যে মা আবার অসুস্থ। ও মা, চলো। আম্মা, আম্মা, শুনছো? ঘটনা তো একটা গইটা গেছে। কি হয়েছে বলবি তো? পাগলামি করতেছিস কেন? পাগলামি করতেছি মানে? তুমি জানো কি হয়েছে? ওরা তো যায় আর রূপাগর বাড়িতে উঠছে। তুমি না কইছিলা ওই বাড়িতে ওগরে জায়গা দিব না? ওগরে তো ঠিকই জায়গা দিছে। বিষয়টা বুঝলাম না। হারুন তো ওকে পছন্দ করে না, ওকে বাড়িতে উঠতে দিল মানে? আমি তো চাইছিলাম ওকে বাইরে রাখতাম, বাইরে রেখা ওকে মজাটা বুঝাইতাম, বাইরে থাকার মজাটা কি। কিন্তু তা তো হইল না। সেটা তো আমিও চাইছিলাম। তুমি না কইছিলা ওগরে এই বাড়ি থেকে বাইরে করে দে, ওই বাড়িতে ওগরে জায়গা দিব না। কিন্তু রূপার বাড়িতে তো ওরা একেবারে জামাই আদর পাইতেছে। আমাকে লাভ হইলো কি? শিক্ষাটা দিতে পারলাম না। আম্মা, সেমনে কইরা হোক ওগরে ওই বাড়ি থেকেও বাইর করতে হইব। এটা বুদ্ধি ফাতো তো। আই ওর তলার কথা আছে। এত অভিনয় করার দরকার নাই। কি তোর মা তোর ভাই আমগো বাড়িত কেন আইছে? সত্য করে ক, না হলে কিন্তু তোর খবর আছে। কেন আসছে সেটা তুমি জানো না? কালকেই তো তোমার সামনে বললো যে আমারে দেখতে আসছে। তোরে দেখতে আসছে না ছাই, আসছে তো অন্য কারণে। তোর ভাবি, তোর ভাই আর তোর মায়ের ঘর থেকে বের করে দিছে। কোনো জায়গায় যাওয়ার উপায় নাই,
এই জন্য আমগো বাড়িতে উঠছে। তুমি এসব কি বলতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে বাবা, নাতান বালিকা বিশ্বাস হইতেছে না? আমি তোর লোকে মিছা কথা কই? এত বড় একটা ঘটনা আমার ভাই আমার কাছ থেকে লুকাইছে, আমার একটাবার বলারও প্রয়োজন মনে করলো না। আফসোসের জিনিস, তোমার একটা বার বললো না, বুদ্ধিজীবী সাজন লাগবো না, ঠিক আছে? আমি পরিষ্কার কইতেছি, ভালোই ভালোই মার বাইরে বাড়িতে থাকো। আমার বাড়িতে থাইকা 3 বেলা আমার ঘরে বসে খাবো, এইটা কিন্তু আমি সহ্য করুম না, ঠিক আছে? তুই যদি নিজে এখানে খাইতে চাস তাহলে অগরজ একটা। তুমি এগুলা কি বলতেছো? এই সময় যদি তুমি এই কথা বলো তাহলে তারা কোথায় যাইবো? তাহলে তো ঠেকাই পড়ে আমাকে বাড়িতে এসে উঠছে। এইটা তো আমি জানি না তারা কই যাইবো, আমি তো দেখে আনি নাই, আর আমি তো হাজি মোহাম্মদ মহসিন হই নাই যে বয়া বয়া খাবো দুজন রে। আমি শোনো, তুমি এতটা পাষাণ হইও না, এই কষ্টের সময় অন্তত আর কিছুটা দিন এই বাড়িতে থাকতে দাও। ওই চুপ কর, এত দক্ষিণী নারীর কথা আমার শুনিস না, বুঝছস? এই বাড়িতে যদি তুই থাকতে চাস, আমার সংসার করতে চাস, অগর যাইতো কো, ভালো ভালো অগর যাইতো কো, না হলে কিন্তু তোরা স্বামী খেতাই দিবে, কই দিলাম। লাস্ট ওয়ার্নিং। হায় হায় হায়, আমার ভাই আর মায়ের কারণে আমার সংসারটা ভেঙে যাইব? না না না, তাদের জন্য আমি আমার সংসারটা ভাঙতে দিব না। আমার সংসার আমি কিছুতেই শেষ হইতে দিব না। তোমার সাথে কথা আছে। আরে টানতাছস কে? আসো তো। কি ভাইয়া, তোমরা কি চাও না আমি আমার স্বামীর সংসারটা করি, সুখে থাকি, শান্তিতে থাকি? সেটা তোমরা চাও না? আর কি কস? চাইমু না কেন? তাইলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমরা চলে যাও। আমি চাই না তোমরা এই বাড়িতে থাকো। তোর সমস্যা হইলে আমরা এখনই চলে যাবো তোর বাড়ি থেকে, কিন্তু কি হয়েছে যদি আমার একটু খুইলা কইতি। কি হয়েছে তোমরা জানো না, নাকি যাই নাও না জানার ভান করতেছো? তোমার বাড়ি থেকে বাইর করে দিছে, তারপরে সেই বাড়িতে উঠছো, আর আমারে কি কইছো যে আমারে দেখতে আইছো? কেন মিথ্যা কথা কইছো? সেই ভাইজান সেই। আসলে বল, আমার করার কোনো উপায় আছে না, পেরে তোর বাড়িতে আইছি। ভাবছিলাম মারালে ঢাকায় চলে যাও, কিন্তু মায়ের শরীরটা এতই খারাপ, তাই বাধ্য হইয়া তোর বাড়িতে আয় পড়ছি। আইসো ভালো করছো, কিন্তু তোমরা এই বাড়ি থেকে চলে যাও। তোমরা থাকলে আমার সংসারটা ভাঙা যাইব, আমি চাই না আমার সংসারটা ভাঙা যাক। তোমরা এই বাড়ি থেকে চলে যাও। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমরা আজকে চলে যাব। আসলে আমাদের কাছে তোর সুখের চাইতে বড় তো আর কিছু নাই, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। আমি যে কত সুখে আছি সেটা তোমরা কেউ জানো না, একমাত্র আমি জানি। তোমরা আর কোনোদিন এই বাড়িতে আইসো না। যদি আমারে দেখতে মন চায় আমারে খবর পাঠাইও। আমি রাস্তা বাজারে অনেকটা জায়গায় যে তোমাকে লোকে দেখা করে আসবো, তারপরেও কোনোদিন এই বাড়িতে আইসো না। থাক মা, তুই কান্না করিস না। তগো বাড়িতে আমরা আর কোনো দিন আমু না। আপন লোকের কথা শোনাচ্ছে, পরের কথা শোনা অনেক ভালো। তো একটা কথা মনে রাখিস, আমার এই পোলা আল্লাহ দিলে একদিন অনেক টাকা হইব, তখন যারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে তারাই আমার পোলার পায়ের কাছে পড়ে থাকবো। চল বাজান, আর হেঁটে থাকুন না। থাক বোন, হ্যাঁ চলো। ওই আমার বোনের বাড়িতে গেছিলাম, ওর তালা দিলে বাচ্চা হইব, তাই আমি আর মা ওরই দেখতে গেছিলাম। রাফি, আর মিথ্যে কথা কইস না। আমি তো সব জানি। ভাবি যে তোমার করে বাড়ি থেকে বাইর করে দিছে, তারপর বোনের বাসায় গিয়ে উঠছো, সেখান থেকেও তোমার করে তাড়াইয়া দিছে। আর ওইরকম কিছু না, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। ওই মিলার তখন মাথাটা একটু গরম আছিল আর কি। ওই সময় আবার আমরা রূপাদের বাড়িতে গেছিলাম, এই জন্য লোকজন কইতাছে যে আম করে বাড়ির থেকে তাড়াই দিচ্ছে। আসলে ওইরকম কিছুই না। থাক, আর কথা ঘুরাইস না। তোমার করে যে ভাবি বাড়ি থেকে বাইর করে দিছে এটা গ্রামের সবাই জানে।
আর ভাবি মানে তোমার বউ যে কেমন মানুষ সেটাও গ্রামের সবাই জানে। আচ্ছা, কাকের মাথা ফাটলো কি হবে? ভাবি ফাটাই দিছে নাকি? আরে কি ধরনের কথাবার্তা বলতেছো? উল্টা পাল্টা যাই না যাই না, এগুলো কোন ধরনের কথা? মিলাই কিল লাগে আমার মায়ের মাথা ফাটাইবো? কারণ তোর বউ তো আর বউ না, সে তো একটা দজ্জাল। সারাদিন কাকি আম্মার সাথে কি ব্যবহারটা করে বাড়ির মধ্যে, সেটা কি আমরা দেখি না? দেখি তো। আহ রহিম, তুই আর এসব কইস না তো বাজান, যা কাজে যা। আমার মাথায় একটা বিষয় ঢোকে না রাতে। তুই একটা লেখাপড়া জানা মানুষ, তুই এসে থাকলে ঘর জমে। মানলাম তোমাকেও বাড়িটা নদীতে ভাঙ্গে গেছে, একটা বাসা ভাড়া নিয়ে থাকলেও তো হইতো, এত অত্যাচার সইতে হইতো না, আর ওই বউয়ের পায়ের নিচে পয়লা থাকতে হইতো না। আরে এই পরিস্থিতিতে পড়ে যাবো আর তো জীবনও ভাবি নাই। যাই হোক, আল্লাহ একজন আছে, আমি চাকরির জন্য চেষ্টা করে যাইতেছি। ঠিক একদিন না একদিন একটা চাকরি হয়ে যাব, কারণ আল্লাহ তো কাউরে নিরাশ করে না। তাই আমার নিরাশ করবো কে? আমারও চাকরি হয়ে যাব। এত দিনেও যখন কিছু হইলো না, আর কবে হবে? ওই যে পার্ট টাইম জব আছে না, মাসে 5-7 হাজার টাকা পাওয়া যায়, সেটা করলেও তো পারো। আর না চাইলে আমার লোকে মাঠে চলো, ডেইলি 1000 টাকা পাবা। আর এতদিন ছোটবেলা থেকে যে তুমি লেখাপড়া করলা, এইটা না কইরা যদি কাজ কাম করতা, তাহলে আজকে অনেক টাকার মালিক থাকতা। ভাই যাও তো, তুমি তোমার কামে যাও। যাও। হ্যাঁ জামু তো, তোমারে বুদ্ধি দিয়ে তো আমার কোনো লাভ নেই। যাও বাড়িতে গিয়ে বই লাত্তি গুতে খাও, আমি কামে গেলাম। সত্যিই তো আমার ছোটবেলা থেকে যদি কাম করতাম তাহলে এতদিন মেলা টাকা মালিক থাকতাম। এই ছোটখাটো একটা পার্ট টাইম জব করে 5,000 টাকা কামাইতে হইতো না। আমার কি মনে হয় জানো মা, জীবনে পড়ালেখা করাটাই সবচেয়ে বড় ভুল। না রে বাজান, তুই লেখাপড়া করে ভুল করস নাই। একদিন তোর বড় চাকরি হইব, তুই অনেক টাকার মালিক হইবি, তখন এই রহিম রাই আফসোস করবো কিল্লে গেলে লেখাপড়া করে নাই। মা তোমার হলে আমি শহরে চলে যাবো, চলো। এগুলি দেখো চলন যাই পরে আল্লাহ। আম্মা, ঘটনা তো একটা ঘটে গেছে, শুনছো কি হইছে? কি হইছে? ওগরে ওই বাড়ি থেকে বাইর করে দিছে, ওরা তো ঢাকায় চলে যাইতেছে। এখন আমাগর কি হইব? একটাবার জিনিস চিন্তা করছো, ওরা যদি ঢাকায় চলে যায় তাহলে তো আমাগর না খায় মরতে হইব। আমাগর বাড়ি আছে ঠিক আছে, কিন্তু টাকা পয়সা কই পামু? হ্যাঁ, এতদিন তো চলছি রাফির ইনকামের উপরে দিয়া, কিন্তু এখন আমাগর কি হইব? এটাই তো চিন্তা করতেছি, কি হইব? পোলাটা বিয়ে করার পরে টাকা পয়সাও দেয় না, বোর কথায় ওডে আর বহে। কি যে করি? আম্মা যেমনি হোক ওগর আটকাইতে হইব। ওগরে না আটকাইলে আমাগর সংসারটা কেমনে চলবো? আমরা তো না খায় মরে যাইবো। আর নাইলে জমানো যে কয়টা টাকা আছে ওই কয়টাও শেষ হয়ে যাইবো। আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে, ওদের সাথে এরকমটা করা আমার ঠিক হয় নাই। তারপরে যা করছি একদম ঠিক কাম করছি। ওদের একটা শিক্ষা দরকার ছিল। আরে রাখো তোমার শিক্ষা, দুদিন পরে আমাকে কেমনে চলা লাগবো সেই চিন্তা করো। রাগের মাথায় তো অনেক কিছু কইয়া ফেলাইছি, এখন যা করার ঘরে না করতে হইব। আরে ঘরে না কি করবেন? আর আর আমার শাশুড়িটা তো 24টা ঘন্টা পোলার একেবারে আসলের তলে রাইখা দেয়, আর আমার জামাইটা হইছে একেবারে মার জন্য জান প্রাণ দিয়া দিবানা হয়ে যাইতেছে। এগোরে যে আমার কি করতে মন চায়। তুই কোনো চিন্তা করিস না, ওর মার জীবন থেকে ওরা কেমন আলাদা করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। ওর মামা করব না, খালি আমি শাশুড়ি শাশুড়ি করব। তাই আম্মা, তোমার যা করার আছে তুমি করো, কিন্তু ওই মহিলাটারে না আমার সহ্য হয় না। ওই মহিলাটারে দেখলে আমার পুরা শরীরে আগুন ধইরা যায়। আস্তে আস্তে ওর মাও থাকবে না, ওর মার প্রতি টানও থাকবে না, টান থাকবে শুধু আমাদের জন্য। তুই চল আমার লোকে। কই যামু? আরে চল তো। আর কইবা তো? কি গো বৌমা, এর মুখ গোমরা করে বয়ে রইছো কে? ও ও মা বাই গেছে গা, এই জন্য তোমার আত্মাটা বেরিয়ে যেতেছে না? এলাকা বয়ে বয়ে নাকা কান্না কান্তাছো। আম্মা, আমি আমার মা আর ভাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করছি। এই সময়টা উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, কিন্তু আমি কি করলাম? বাড়ি থেকে বের করে দিলাম। আমি কেমন বোন হইলাম? শুনো, সংসার বাঁচাইতে হলে না মাঝে মাঝে এরকম করণ লাগে। আর এখানে কতক্ষণ তুমি বয়ে থাকবা? বাইরে কত কাজকর্ম পরে রয়েছে, এগুলা কে করবো? হ্যাঁ, ওই গোসলখানার মধ্যে তোমার জামার কাপড় পরে রয়েছে, আমার কাপড় পরে রয়েছে, যাও ওগুলা ধুয়ে লই আহো। আম্মা, আজকে না আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, পেটে অনেক ব্যথা করতেছে। আজকে আপনি কাপড়গুলো ধুইয়া ফেলেন, বাড়িতে আর যত কাজ আছে সমস্ত কাজ আমি কইরা ফেলবো। কি তুমি এই বাড়ির বউ আমার কইতেছো কাপড় চোপড় ধুই আনতে? এই আমি যদি সংসারে কাজকর্ম করি তাহলে তোমার আনছি কি করতে? আমি বুঝতে পারছি
আপনারা তো আমার এই বাড়ির কাজের জন্যই নিয়ে আসছেন, আমি তো এই বাড়ির কেউ হই না। আম্মা, শুধু শুধু আমার ভুল বুঝছেন না, আমার উপর রাগ করেন না। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, পেটেও ব্যথা করতেছে। এই অবস্থায় যদি আমি কাপড় ধুতে যাই, আমার আরো সমস্যা হইব, আমার বাচ্চারও সমস্যা হইব। পেটের সন্তানের কষ্ট হইব। হ্যাঁ, রাজরানীর মতো খাটে পড়েছিস কে? কাজ কাম যে পড়ে রয়েছে, লোকাটা করবো। আমার কি বউ আরেকটা আছে? তোরা কতবার কইছিলাম মা, ওরা কতবার কইছিলাম যে বাচ্চা না নিতে, আমার কথা অমান্য করে বাচ্চা নিছে। এখন বাচ্চার অজুহাত দেখায় দেখায়া বয়ে বয়ে সময় কাটাস না? সব কাজ তোর করার লাগবো। কোনো ফাঁকিবাজ এখানে চলবো না। হ্যাঁ, মা কোনো কাজ করবো না, মার যে কোনো কাজ করতে পারবে না, সব কাজ তোর করার লাগবো। কথাটা যেন মাথা থাকে। আরে বাজান, ওকে লেগা কাজ করবো, তুই বুঝোস না? ও চায় তোর মায়ের সমস্ত কাজকর্ম করুক, বান্দির মতো হয়ে থাকুক। ও তো তোর মার সুখ চায় না। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো শুধু আপনার কাপড়গুলো ধুইতে কইছি, আর কাপড়গুলো তো আপনার ছেলের, আপনার। অন্য মানুষের কাপড় তো আমি আপনারে ধুইতে কই নাই। ছেলের কাপড় কি মায় ধুয়ে দিতে পারে না? শুনছস বাবা? নিজের কানে শুন, তোর বউ আমার কি কয়। তোর বউ আমার বান্দি মনে করে, আমার কোনো সম্মানই দেয় না। দেখছো, দেখছো তুমি, তোমার আম্মায় আমার নামে কতগুলো মিথ্যা কথা কইতাছে। আমি কখন আম্মার অসম্মান করলাম? তুমি তো চাও আমি সংসারে বান্দির মতন থাকি, এজন্য তো তোমার মা বাই গেছে গা, এর লেগে বইবে নাকা কান্না কানতেছো। আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমি কেন এগুলো? এত বড় সাহস তোর? হ্যাঁ, আমার মুখে কথা তো সার আসছে না? ওই তোরা কিন্তু আমি কই দিলাম, কোনো অজুহাত চলবো না এখানে। এই বাড়িতে থাকতে গেলে, খাইতে গেলে সব কাজ করা লাগবো। বাচ্চার দোহাই দিয়া, অজুহাত দিয়া এনে শুয়ে শুয়ে খাওয়া আমার বাড়িতে চলবো না কই দিলাম। কলের করে সব করে রয়েছে, ধুতে যাবি। মা যা যা ধুতে করছে সব যাবি, মানে তোর উত্তম কই দিলাম আমি। আম্মা, তুমি আর কাজ করবা না। খালা কেমন আছেন? এই আছি রে বাবা। কই যাইতেছেন? কই যামু? শুনলাম আমগো জামাই আর বিয়ের নাকি এদিকে আইতাছে। হ্যাঁ, একটু আগে দেখলাম, ওই দিকে দেখলাম। কই দেখছেন? কোন দিকে গেছে? ওই দিকেই তো গেল। তাড়াতাড়ি আসো আম্মা। চল চল। ওগো শুনো না, তুমি কই যাইতেছো? আমারে যাইরা যাও না, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক ভুল করে ফেলাইছি। আমারে যাইরা তুমি যাও না, আমারে মাফ করে দাও আম্মা। এবারের মতো আমারে মাফ করে দেন। আপনারা বাড়ি থেকে চলে আসার পরে আমার মাও অনেক কান্নাকাটি করছে। হবে আমার এবারের মতো মাফ করে দাও। আমারও। ক্ষমা, এই জীবনে তোর কোনো ক্ষমা নাই। আমি আর নিজেই চাইতেছি না তোদের সাথে সম্পর্ক রাখতে। আমাদের মতো মানুষ, অতি সাধারণ মানুষ তো আমরা, আসলে তোদের সাথে যায় না। তুমি এগুলা কি বলতেছো? তুমি তো আমার স্বামী, তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আপন কেউ আছে কও? তোমরাই তো আমার সব। শোন, আমরাই যদি তোর সব হইতাম, তাইলে আমার এই অসুস্থ মা সহ আমার বাড়ি থেকে কখনো বের করে দিতে পারতি না। তুই আর তোর মা কেমন মানুষ সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আর কোনোদিন তোদের বাড়িতে যাবো না। কাল সকালের বাসে আমি আর আমার মা ঢাকা চলে যাবো। বাবারে, তুমি আমাদের আর ভুল বুঝো না। আমরা বুঝতে পারছি অনেক বড় ভুল করছি, আমরা এরকম আর করবো না। তুমি আমাকে মাফ করে দেবো, জান, মাফ করে দাও। গ্রামের প্রতিটা লোক আমাদেরকে দেখলে সিসি করে, আমরা এই গ্রামে আর মুখে দেখাইতে পারবো না, তাই আমরা আর আপনাদের সাথে থাকবো না। ও হ্যাঁ, ভালো কথা, আপনার মেয়ের ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। এরপরে আমাদের মতো নিচু জাত না, অনেক উঁচু জাত দেখা আবার নতুন করে বিয়ে দিয়ে আপনার মেয়ের। এই চলো কি মা। বলতেছে? এই শোনো 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 শোনো, তুমি যাও না, তুমি যাও না। আমার কথাটা একটা বার শুনো। আমি তো বুঝছি আমি যা করছি ভুল করছি। আম্মা, আপনি আমারে ক্ষমা করে দেন আম্মা। আমি তো আমার ভুলটা বুঝতে পারছি। একজন মানুষ যদি তার নিজের ভুল বুঝতে পারে, তারে তো ক্ষমা করে দেওয়া উচিত, তাই না আম্মা? আমি যদি আজকে আপনার মাইয়া হইতাম, আমি ভুল করলে কি আপনি আমারে ক্ষমা করতেন না? কোন আমার শেষবারের মতো আপনার নিজের মাইয়া মনে করে ক্ষমা করে দেন। তোমারে মাইয়া মনে করেই তো আমার ছেলের বউ করে ঘরে আনছি।
রাফি বাবা ঘরে চল, আমি আর শহরে যাব না। মা বাজান, ওরা যেহেতু এত করে কইতাছে, একবার সুযোগ দে না। সবথেকে বড় কথা হলো মানুষের বিবেক হলো বড় আদালত, এর চেয়ে বড় কিছু আর হইতে পারে না বাজান। কিন্তু মা, আর কোনো কিন্তু নাই বাজান, এক লগে থাকতে গেলে একটু একটু রাগারাগি হয়, ওই সব মনে রাখতে হয় না। আমরা সবাই মিলামিশে একসাথে থাকুম। চলো বাজান বাড়িতে যাই, চল আসো 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 চলেন বিয়ান, আর চলেন। রাগ করে থাকো না, আসো, চলেন আসো, চলেন আসো।